জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে, তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক। প্রিয় বন্ধু, এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে। আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে। সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে আপনি সাবস্ক্রাইব করুন, যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই দিব্য যাত্রার দিকে। প্রিয় আত্মা, ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা কখনো কালের সীমায় বাধা নয়। তিনি যে জ্ঞান দিয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে, তা শুধু অর্জুনের জন্য নয়, প্রতিটি যুগে প্রতিটি মানুষের হৃদয়ের জন্য। আজও তার প্রতিটি বাণী আমাদের জীবনের প্রতিটি অন্ধকারে আলোর মতো জ্বলে ওঠে। যে নিজেকে চিনেছে, সে সমগ্র বিশ্বকে চিনেছে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, মানুষ যদি নিজের ভিতরের আত্মাকে চিনে নিতে পারে, তবে তার জীবনের সকল বিভ্রান্তি দূর হয়ে যায়। আমরা প্রতিদিন বাইরের জগতে সুখ, সম্মান, সাফল্য খুঁজি, কিন্তু ভগবান বলেন, তুমি নিজেকে চিনো, তুমি অনন্ত আত্মা, তুমি শাশ্বত সত্তা। যখন এই জ্ঞান হৃদয়ে জাগে, তখন আর কোন ভয় থাকে না, কোন দুঃখ থাকে না। তখন মানুষ জানতে পারে, আমি শরীর নই, আমি আত্মা। এই উপলব্ধিই মুক্তির প্রথম দরজা। কর্ম কর, ফলের চিন্তা করো না। এই বাণী ভগবদ্গীতার মূল সত্তা। শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার শুধু কর্তব্য করাই অধিকার, কিন্তু ফলের ওপর নয়। এ মানে এই নয় যে ফল অপ্রয়োজনীয়, বরং এই বাণীর অর্থ হল, তুমি তোমার সাধ্য অনুযায়ী সেরা কর্মটি করো, কিন্তু ফলের উদ্বেগে নিজেকে জ্বালিও না। কারণ যখন আমরা ফলের চিন্তায় ভুগি, তখন মন ভরে যায় ভয়, দুশ্চিন্তা ও সন্দেহে। কিন্তু যদি আমরা নির্লোভভাবে কাজ করি, তবে কর্মই আমাদের মুক্তির পথ হয়ে ওঠে। কৃষ্ণ বলেন, নিঃস্বার্থ কর্মই ঈশ্বরের উপাসনা। জীবনে যা ঘটে, তা সবই কোনো না কোনো কারণে ঘটে। ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী জীবনের প্রতিটি কষ্টের মাঝে আসার আলো। তিনি বলেন, যা ঘটেছে তা ভালোই ঘটেছে, যা ঘটছে সেটাও ভালোই ঘটছে, যা ঘটবে সেটাও ভালোই ঘটবে। এই বিশ্বাসী ভক্তকে শক্তিশালী করে তোলে। আজ তুমি যা হারালে, সেটাই হয়তো তোমাকে তোমার প্রকৃত পথে নিয়ে যাচ্ছে। যা আজ তোমার কষ্টের কারণ, সেটাই হয়তো আগামীকালের আশীর্বাদ। কৃষ্ণ শেখান, জীবন কোনো শত্রু নয়, বরং এক মহান শিক্ষক। আর প্রতিটি অভিজ্ঞতা একটি পাঠ, যা তোমাকে পরিপূর্ণতার দিকে নিয়ে যায়। মন যদি তোমার বন্ধু হয়, তবে পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না। কৃষ্ণ বলেন, আত্মা নিজেরই বন্ধু, আবার নিজেরই শত্রু। যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে রাজাদেরও রাজা। আর যে নিজের মনকে জয় করতে পারে না, সে সব কিছুর অধিকারী হয়েও দুঃখী থাকে। তুমি যদি মনকে কৃষ্ণের চেতনার সাথে যুক্ত করতে পারো, তবে চিন্তা, ভয়, উদ্বেগ, ঈর্ষা সব কিছু নিঃশেষ হয়ে যাবে। তখন মন হবে শান্ত, আত্মা হবে জাগ্রত, জীবন হবে আলোকিত। ভক্তির চেয়ে বড় কিছু নেই। শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্তি নিয়ে আমাকে স্মরণ করে, আমি তার হৃদয়ে অবস্থান করি। ভক্তি মানে শুধু পূজা নয়, ভক্তি মানে সম্পূর্ণ আত্মসমর্পণ। যখন মানুষ কৃষ্ণের কাছে বলে, প্রভু, আমি জানি না কি ভালো, কি মন্দ, আমি শুধু তোমার উপর ভরসা রাখছি, তখনই কৃষ্ণ তার কৃপা বর্ষণ করেন। ভক্তির আলো অন্ধকারকে ভেদ করে, আর এই আলোই জীবনের সব অস্থিরতা দূর করে দেয়। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। কৃষ্ণ বলেন, অহংকারে মানুষ নিজেকে বড় ভাবে, কিন্তু আসলে সে নিজের পতনের পথে হাঁটে। যে বিনয়ী, সে ঈশ্বরের কাছাকাছি। যে ভাবছে
আমি সব জানি, সে আসলে নিজের অজ্ঞতার জালে আটকা পড়ে আছে। ভগবান শেখান, অহংকার ত্যাগ কর, নম্রতা ধারণ কর, কারণ যেখানে অহংকার আছে সেখানে ভক্তি কখনো বাস করে না। সময়ই সেরা শিক্ষক। কৃষ্ণ বলেন, আমি কালের রূপে এই পৃথিবী ধ্বংস করতে এসেছি। সময় কখনো কাউকে ছেড়ে যায় না, কিন্তু সময় প্রতিটি মানুষকে শিক্ষা দেয়। কষ্টের সময় যেন তুমি বুঝতে পারো এটি তোমাকে শক্তিশালী করছে। সুখের সময় যেন তুমি কৃতজ্ঞ থাকো, এটি তোমাকে নম্রতা শেখাচ্ছে। কৃষ্ণের বার্তা হলো, সময়কে শ্রদ্ধা করো, কারণ সেটি ঈশ্বরের ইচ্ছার প্রকাশ। ত্যাগ করলেই সত্যিকারের অর্জন আসে। শ্রীকৃষ্ণ বলেন, যে ত্যাগ করতে জানে সেই প্রকৃত সুখী। আমরা প্রায়ই ভেবে নিই, যত বেশি কিছু পাবে তত সুখী হব। কিন্তু কৃষ্ণ বলেন, যত বেশি কিছু ছাড়তে শিখবে ততই তুমি মুক্ত হবে। ত্যাগ মানে পালানো নয়, বরং ঈশ্বরের হাতে সবকিছু সমর্পণ করা। যখন তুমি বলবে, প্রভু, আমি যা করতে পারি করেছি, বাকিটা তোমার ইচ্ছা, তখনই অন্তরে জন্ম নেবে সত্যিকারের শান্তি। প্রেমই ঈশ্বরের প্রকৃত রূপ। ভগবান কৃষ্ণ নিজেই প্রেমের মূর্তি। তার ভালোবাসা ছিল নিঃস্বার্থ, সীমাহীন, শুদ্ধ। তিনি বলেন, যেখানে প্রেম আছে সেখানে আমিই আছি। এই প্রেম মানে কেবল মানবীর ভালোবাসা নয়, বরং প্রতিটি জীবের প্রতি করুণা, মমতা ও শ্রদ্ধা। যখন তুমি ভালোবাসা দিয়ে পৃথিবীকে দেখবে, তখন প্রতিটি মানুষ, প্রতিটি ফুল, প্রতিটি বাতাস তোমার কাছে ঈশ্বরেরই প্রকাশ বলে মনে হবে। নিজেকে ঈশ্বরের হাতে সঁপে দাও। সবশেষে কৃষ্ণের সর্বশ্রেষ্ঠ বাণী, সব ধর্ম, সব নিয়ম, সব জটিলতা ত্যাগ করে কেবল আমার শরণে এসো। আমি তোমাকে সকল পাপ থেকে মুক্তি দেব। এই আত্মসমর্পণই মুক্তির পথ। যে কৃষ্ণের শরণে আসে তার জীবনে অন্ধকার থাকতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণের জ্ঞান কেবল শাস্ত্রের মধ্যে নয়, আমাদের প্রতিদিনের জীবনের মধ্যেও প্রবাহিত। তুমি যতই বিপদে পড়ো, যতই হতাশ হও, মনে রেখো, কৃষ্ণ সর্বদা তোমার সাথে আছেন। তিনি তোমার মন শুনছেন, তোমার হৃদয় বসে আছেন, তোমাকে পথ দেখাচ্ছেন। তোমার যা হারিয়ে গেছে তা তিনি ফিরিয়ে দেবেন, হয় জ্ঞানের মাধ্যমে, নয়তো নতুন আশীর্বাদ দিয়ে। তার নাম স্মরণ করো, তার বাণী গ্রহণ করো, আর দেখবে জীবন নিজেই এক অলৌকিক রূপে বদলে যাবে। হে কৃষ্ণ, তোমার জ্ঞানে আলোকিত হোক আমাদের জীবন। প্রিয় ভক্ত, যখন জীবনের পথে বিভ্রান্তি, দুঃখ, হতাশা, বিশ্বাস হারানো কিংবা নিজের অস্তিত্বের অর্থ হারানোর মতো অবস্থা আসে, তখন ভগবান শ্রীকৃষ্ণের বাণীগুলোই হয়ে ওঠে আমাদের হৃদয়ের আলোর প্রদীপ। তার প্রতিটি বাণী কেবল একটি শাস্ত্রীয় বাক্য নয়, বরং জীবনের গভীরতম সত্যের ব্যাখ্যা। তিনি শুধু গীতা শিখাননি, তিনি শিখিয়েছেন কিভাবে বাঁচতে হয়, কিভাবে লড়তে হয়, কিভাবে নিজের ভিতরে ঈশ্বরকে অনুভব করতে হয়। আজ চলুন আমরা গভীরভাবে ডুবে যাই সেই অমর জ্ঞানের সাগরে, যেখানে প্রতিটি শব্দে আছে মুক্তি, প্রতিটি বাক্যে আছে আলোর ঝলক। আত্মা অমর, মৃত্যু কেবল এক পরিবর্তন। শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মাকে কেউ হত্যা করতে পারে না, দেহ নষ্ট হলেও আত্মা অমর। মানুষ যতদিন এই সত্যটি উপলব্ধি করতে পারে না, ততদিন পর্যন্ত তার জীবনের প্রতিটি কষ্ট, ভয়, মৃত্যু, বিচ্ছেদ তাকে ভেঙে দেয়। কিন্তু কৃষ্ণ আমাদের শেখান, তুমি শরীর নও, তুমি আত্মা। এই শরীর কেবল একটি পোশাক, যেমন পুরনো পোশাক ত্যাগ করে নতুন পরা হয়, তেমনি আত্মা এক দেহ ছেড়ে অন্য দেহে প্রবেশ করে। এই জ্ঞান যখন হৃদয় জাগে, তখন মৃত্যুভয় মুছে যায়, হারানোর বেদনা শান্ত হয়, আর মানুষ বুঝতে পারে, আমি অনন্ত, আমি অবিনশ্বর। কর্মই তোমার পরিচয়, ফল নয়। শ্রীকৃষ্ণের সবচেয়ে বিখ্যাত বাণী, তিনি বলেন, কর্ম করো, কিন্তু ফলের উপর তোমার অধিকার নেই। এ কথা শুনে অনেকেই ভাবে, ফলের চিন্তা না করলে মানুষ কিভাবে কাজ করবে? কৃষ্ণের আসল বার্তা হলো, ফলের উদ্বেগে নিজেকে বেঁধো না।
তুমি তোমার কর্তব্য করো সঠিকভাবে, নিষ্ঠার সাথে, ভালোবাসা দিয়ে। যদি ফল আসে সেটি ঈশ্বরের ইচ্ছা, না এলে তাও ঈশ্বরের ইচ্ছা। কৃষ্ণ বলেন, যে মানুষ কর্মে আনন্দ খুঁজে পায়, ফলের নয়, সেই মানুষই প্রকৃত কর্মযোগী। যে মানুষ নিজের কাজকে পূজার মতো করে, সে কখনো ব্যর্থ হয় না, কারণ ঈশ্বর তার ভেতরে কাজ করছেন। মনকে নিয়ন্ত্রণ করো, মনই তোমার মুক্তির পথ। ভগবান কৃষ্ণ বলেন, মানুষ নিজেই নিজের বন্ধু, আবার নিজেই নিজের শত্রু। আমরা প্রায়ই পৃথিবীকে, মানুষকে, ভাগ্যকে দোষ দিই। কিন্তু কৃষ্ণ বলেন, আসল যুদ্ধ বাইরে নয়, তোমার ভেতরে। তুমি তোমার মনকে জয় করতে পারলে সমগ্র পৃথিবীকে জয় করেছ। মনকে কৃষ্ণের নামের সাথে যুক্ত করো, তার চিন্তায় ডুবাও, তার সঙ্গ মনে রাখো। তাহলে মন হবে শান্ত, চিন্তা হবে নির্মল, জীবন হবে আলোকিত। আর যদি মনকে তোমার শত্রু করে ফেলো, সে তোমাকে দুঃখের অন্ধকারে টেনে নিয়ে যাবে। প্রত্যেক কষ্টই তোমাকে কিছু শিখিয়ে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, যা ঘটেছে তা ভালোই ঘটেছে, যা ঘটছে তা ভালোই ঘটছে, যা ঘটবে সেটাও ভালোই ঘটবে। এই বাণী মানব জীবনের সবচেয়ে শক্তিশালী শিক্ষা। আমরা যখন কষ্ট পাই, তখন ভাবি, প্রভু, কেন আমার জীবনে এমন হলো? কিন্তু কৃষ্ণ বলেন, প্রতিটি ঘটনার পিছনে ঈশ্বরের পরিকল্পনা আছে। তুমি এখন বুঝতে না পারলেও একদিন বুঝবে। সেই দুঃখই তোমাকে জাগিয়ে তুলেছে, সেই ক্ষতি তোমার শক্তি হয়ে উঠেছে। যখন জীবনে বিপর্যয় আসে, তখন ভয় পেও না, কারণ সেটি ঈশ্বরের পাঠ। তুমি যেন নতুনভাবে জেগে ওঠো, নিজের প্রকৃত রূপ চিনতে পারো। ভক্তিই সর্বোচ্চ পথ। কৃষ্ণ বলেন, যে যেভাবে আমাকে ভজনা করে, আমি সেইভাবে তাকে অনুগ্রহ করি। ভক্তি মানে শুধু পূজা নয়, ভক্তি মানে হৃদয়ের সম্পূর্ণ আত্মসমর্পণ। ভক্তি মানে আমি আর আমার নয়, সবই কৃষ্ণের। যে ব্যক্তি কৃষ্ণকে ভালোবাসে, সে পৃথিবীর প্রতিটি প্রাণীর মধ্যেই কৃষ্ণকে দেখতে পায়। ভক্তির শক্তি এমন যে এটি পাপকেও পুণ্যে রূপান্তর করে। যে হৃদয় ভক্তিতে ভরে যায়, সেখানে আর ভয় থাকে না, উদ্বেগ থাকে না, থাকে কেবল প্রেম আর শান্তি। ড্যাশ 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 অহংকার মানুষের পতনের কারণ। কৃষ্ণ বারবার সতর্ক করেছেন, অহংকারে অন্ধ হয়ে যে চলে, সে নিজের ধ্বংসকে ডেকে আনে। অহংকার মানুষকে বিভ্রান্ত করে, সে ভাবে, আমি কর্তা, আমি সফল, আমি মহান। কিন্তু কৃষ্ণ বলেন, সবই আমার ইচ্ছায় ঘটে। যে মানুষ নম্র থাকে, সে ঈশ্বরের কৃপা পায়। যে ভাবে, আমি কিছুই নই, তবুও কৃষ্ণ আমার সব, সেই মানুষই সত্যিকার জ্ঞানী। অহংকারের পরিবর্তে বিনয় ধারণ করো, কারণ যেখানে বিনয় আছে, সেখানে ঈশ্বরের উপস্থিতি। ত্যাগেই সত্যিকারের সুখ। কৃষ্ণ বলেন, যে ত্যাগী, সেই মুক্ত। ত্যাগ মানে দুনিয়া থেকে পালিয়ে যাওয়া নয়, বরং মন থেকে আসক্তি ছেড়ে দেওয়া। তুমি যা করো, তা ঈশ্বরের নামে করো, তাহলে ফলের ভার তোমার নয়, কৃষ্ণের। ত্যাগের মাধ্যমে মন হালকা হয়, হৃদয় শান্ত হয়, আর আত্মা মুক্তি পায়। যে মানুষ ত্যাগ করতে জানে, সে কখনো হারে না, কারণ সে জানে, যা গেছে তা ঈশ্বরের ইচ্ছায় গেছে, যা আসবে সেটিও ঈশ্বরের ইচ্ছায় আসবে। সময়ই ঈশ্বরের প্রকাশ। কৃষ্ণ বলেছেন, আমি সময়ের রূপে বিশ্ব ধ্বংস করি। সময় কারো জন্য থেমে থাকে না। যে সময়কে শ্রদ্ধা করে, সে এগিয়ে যায়, যে অবহেলা করে, সে পিছিয়ে পড়ে। কষ্টের সময়ও ধৈর্য রাখো, কারণ সেটিও কৃষ্ণের পাঠ। যখন সময় কঠিন, তখন ঈশ্বর আমাদের ভেতরের শক্তি পরীক্ষা করেন। আর যখন সময় ভালো, তখন তিনি আমাদের কৃতজ্ঞতা পরীক্ষা করেন। প্রেমই ঈশ্বরের মূল রূপ। ভগবান কৃষ্ণের জীবনী প্রেমের মহাসাগর। রাধার প্রতি প্রেম, গোপীদের প্রতি প্রেম, বন্ধুদের প্রতি প্রেম, ভক্তদের প্রতি প্রেম। তিনি শেখান, যেখানে প্রেম আছে, সেখানে আমি আছি। প্রেম মানে নিঃস্বার্থ ভালোবাসা, যেখানে প্রত্যাশা নেই, অভিযোগ নেই, আছে শুধু দেওয়া। যে ভালোবাসে,
সে কৃষ্ণের কাছাকাছি চলে যায়, কারণ কৃষ্ণ নিজেই ভালোবাসার মূর্তি। ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি, যা শত্রুতাকেও মমতায় পরিণত করতে পারে। নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করো। সবশেষে কৃষ্ণের সর্বোচ্চ উপদেশ, অর্থাৎ সব ধর্ম, সব ভয়, সব জটিলতা ত্যাগ করে আমার শরণে এসো। আমি তোমাকে সব দুঃখ, সব পাপ থেকে মুক্তি দেব। এটাই মানব জীবনের চূড়ান্ত পথ, সম্পূর্ণ আত্মসমর্পণ। যখন মানুষ বলে, প্রভু, আমি জানি না, কিন্তু তুমি জানো, তখন কৃষ্ণ নিজেই তার পথপ্রদর্শক হয়ে ওঠেন। তার করুণা অসীম, তার ভালোবাসা সীমাহীন। হে ভগবান শ্রীকৃষ্ণ, তোমার জ্ঞানে আমাদের মন আলোকিত করো, তোমার ভক্তিতে আমাদের হৃদয় পূর্ণ করো, তোমার করুণায় আমাদের জীবন শান্ত করো। তোমার বাণী যেন আমাদের প্রতিদিনের শ্বাসে প্রবাহিত হয়, যেন আমরা প্রতিটি সকাল তোমার নাম নিয়ে শুরু করি, আর প্রতিটি রাত্রি তোমার স্মরণে শেষ করি। তুমি আমাদের শিখিয়ে দাও, ভালোবাসা কেমন হয়, ভক্তি কেমন হয়, ধৈর্য কেমন হয়, আর কেমনভাবে ঈশ্বরের সন্তান হিসেবে বাঁচতে হয়। তুমি তো নিজেই বলেছিলে, যে ভক্তি নিয়ে আমাকে স্মরণ করে, আমি তার হৃদয়ে বাস করি। তাহলে, হে কৃষ্ণ, আজ আমাদের হৃদয় তোমার আসন হোক, আমাদের জীবন হোক তোমার গীতা, আমাদের কর্ম হোক তোমার উপাসনা। প্রিয় ভক্ত, তুমি যদি জীবনের অর্থ খুঁজে ফিরছ, যদি মন ক্লান্ত, হৃদয় ভারী, আত্মা বিভ্রান্ত, তাহলে আজ এই শ্রীকৃষ্ণের অমর বাণী তোমার হৃদয় আলোর দ্বীপ জ্বালিয়ে দেবে। ভগবান শ্রীকৃষ্ণ কোনো দূরের দেবতা নন, তিনি হলেন তোমার ভিতরের আত্মারই আরেক প্রকাশ, তিনি তোমার হৃদয়ের অন্তরাত্মার কণ্ঠস্বর। যখন জীবন পথ হারায়, তখন তার জ্ঞানী পথপ্রদর্শক হয়, তার বাণী আত্মার আশ্রয় হয়ে ওঠে। এই জ্ঞানের প্রতিটি শব্দ হল মুক্তির একটি ধাপ, প্রতিটি শ্লোক হল ঈশ্বরের হৃদয় থেকে আসা বার্তা। আজ চল আমরা শুনি সেই অমর জ্ঞানের প্রবাহ, যা যুগ যুগ ধরে জীবনের অন্ধকার দূর করে আসছে। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। এই কথায় তিনি প্রকাশ করেছেন মানব জীবনের সবচেয়ে গভীর সত্য। তুমি শরীর নও, তুমি আত্মা। তোমার শরীর একদিন মাটিতে মিলিয়ে যাবে, কিন্তু তোমার আত্মা, যে চেতনা এখন তোমার মধ্যে কথা বলছে, ভালোবাসছে, ভাবছে, সেটি অনন্ত, অক্ষয় ও অমর। যখন তুমি এই সত্য জানবে, তখন হারানোর কোনো ভয় থাকবে না। মৃত্যু তখন ভয় নয়, বরং এক নতুন সূচনা, এক নতুন রূপান্তর। তুমি বুঝবে, জীবনের সব কিছুই পরিবর্তনশীল, কিন্তু আমি, অর্থাৎ আত্মা, চিরন্তন ও শাশ্বত। এই উপলব্ধি মানুষকে মুক্ত করে, তাকে অসীম শান্তির পথে নিয়ে যায়। কর্মই ধর্ম, কিন্তু ফলের প্রতি আসক্তি দুঃখের মূল। শ্রীকৃষ্ণের গীতার মূল মন্ত্র, তুমি কাজ করো, কিন্তু ফলের চিন্তা করো না। এই বাক্য শুধু আধ্যাত্মিক নয়, এক বাস্তব জীবনের নিয়ম। আমরা কাজ করি, কিন্তু ফলের উদ্বেগে জ্বলে যাই, সফল হব কিনা, মানুষ প্রশংসা করবে কিনা, লাভ হবে কিনা, এই চিন্তা আমাদের মনকে দাসে পরিণত করে। কৃষ্ণ শেখান, কাজকে ঈশ্বরের নামে উৎসর্গ করো। তুমি করো তোমার কর্তব্য, নিষ্ঠা দিয়ে, ভালোবাসা দিয়ে, কিন্তু ফলের ভার কৃষ্ণের হাতে ছেড়ে দাও। তোমার দায়িত্ব কর্ম করা, ফল দেওয়া ঈশ্বরের কাজ। যখন তুমি এভাবে কাজ করবে, তখন তোমার মন থাকবে শান্ত, আত্মা থাকবে নির্মল, আর জীবন হবে সার্থক। মনই মানুষকে স্বর্গে তোলে, আবার নরকে নামায়। ভগবান কৃষ্ণ বলেন, মন শত্রুরূপে আত্মাকে নষ্ট করতে পারে, আবার বন্ধুরূপে মুক্তিও দিতে পারে। আমাদের সুখ দুঃখ বাইরের নয়, ভেতরের ব্যাপার। মন শান্ত থাকলে অন্ধকারেও আলো দেখা যায়, কিন্তু মন অস্থির হলে আলোতেও অন্ধকার লাগে। মনকে নিয়ন্ত্রণ করা মানে জীবনকে নিয়ন্ত্রণ করা। কৃষ্ণ বলেন, মনকে তোমার শত্রু করো না, বরং তাকে তোমার বন্ধু বানাও। প্রতিদিন কিছুক্ষণ ধ্যান করো, কৃষ্ণের নাম জপ করো, তোমার মনকে ঈশ্বরের চিন্তায় ভরিয়ে দাও। যে মন কৃষ্ণচেতনা পেয়েছে, সে আর কখনো ভয় পায় না, দুঃখ পায় না,
কারণ সে জানে আমার ভিতরে কৃষ্ণ আছেন, তিনিই আমার শক্তি, তিনিই আমার শান্তি। ভক্তি সর্বোচ্চ জ্ঞান। শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্তি নিয়ে আমাকে স্মরণ করে, আমি তার হৃদয়ে চিরদিন অবস্থান করি। ভক্তি মানে অন্ধ বিশ্বাস নয়, ভক্তি মানে নিঃস্বার্থ ভালোবাসা ও আত্মসমর্পণ। যখন মানুষ বলে, প্রভু, আমি তোমার উপর ভরসা রাখছি, যা তুমি করবে তাই ভালো, তখন ভক্তি জন্ম নেয়। ভক্তি হলো আত্মার স্বাভাবিক ভাষা। তুমি যদি ভক্তি নিয়ে কৃষ্ণকে ডাকো, তিনি নিশ্চয়ই সাড়া দেবেন। তার নামের মধ্যে এমন এক শক্তি আছে যা দুঃখকে আনন্দে, ভয়কে সাহসে, অন্ধকারকে আলোতে পরিণত করে। ভক্তির মাধ্যমে মানুষ ঈশ্বরের সান্নিধ্য অনুভব করে, আর সেই সান্নিধ্যই সব প্রশ্নের উত্তর। অহংকারে মানুষ নিজেকে হারায়। কৃষ্ণ বলেন, অহংকার মানুষকে অন্ধ করে দেয়। অহংকার মানে, আমি কর্তা, আমি মহান, আমি সব জানি। এই অহংকারই মানুষকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। যে ভাবে, আমি সব করেছি, সে কখনো বুঝতে পারে না, আসলে সব ঈশ্বরের ইচ্ছায় হয়। কৃষ্ণ শেখান, নম্র হও, বিনয়ী হও। যে মানুষ নিজের অহংকারকে পরিত্যাগ করে, সে কৃষ্ণের করুণা লাভ করে। যে নিজেকে ক্ষুদ্র মনে করে, ঈশ্বর তার হৃদয়ে বাস করেন। ড্যাশ 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 সময় হলো ঈশ্বরের শক্তি। কৃষ্ণ বলেন, আমি সময়ের রূপে উপস্থিত। সময় কারো জন্য থামে না, অপেক্ষা করে না। যে সময়ের প্রতি শ্রদ্ধা রাখে, সে সফল হয়। যে সময়কে অপচয় করে, সে নিজের জীবনের সম্ভাবনাকেই নষ্ট করে। কষ্টের সময় যেন তুমি হতাশ না হও, কারণ সেই সময়ই তোমার ধৈর্য পরীক্ষা করে। সুখের সময় যেন তুমি গর্ব না করো, কারণ সেই সময়ই তোমার নম্রতা পরীক্ষা করে। সময় আসলে কৃষ্ণেরই রূপ, তিনি সময়ের মধ্য দিয়ে তোমার জীবনে পাঠ দেন। প্রত্যেক সম্পর্কই ঈশ্বরের পাঠ। ভগবান কৃষ্ণ বলেন, মানুষ তোমার জীবনে আসে কোনো না কোনো কারণে। কেউ আসে শিক্ষা দিতে, কেউ আসে ভালোবাসা দিতে, কেউ আসে ছেড়ে চলে গিয়ে তোমাকে শক্ত করে তুলতে। তুমি কাউকে হারালে, ভেবো না কৃষ্ণ তোমার থেকে কিছু কেড়ে নিয়েছেন। বরং ভেবে দেখো, তিনি তোমার জীবনের ভার লাঘব করেছেন, যাতে তুমি নিজেকে চিনতে পারো। সব সম্পর্কের মধ্যে ঈশ্বরের ইচ্ছা লুকিয়ে আছে। তুমি যদি এই দৃষ্টিতে জীবন দেখো, তবে অভিযোগের স্থান থাকবে না, থাকবে শুধু কৃতজ্ঞতা। ত্যাগেই মুক্তি, আসক্তিই বন্ধন। কৃষ্ণ বলেন, যে ত্যাগ করে, সে মুক্ত, যে আঁকড়ে ধরে, সে বাধা। আমরা প্রায়ই ভাবি, যত বেশি কিছু পাব, তত সুখী হব। কিন্তু কৃষ্ণ বলেন, যত বেশি কিছু ছাড়তে শিখবে, ততই তুমি হালকা হবে। ত্যাগ মানে দুনিয়া ছেড়ে যাওয়া নয়। ত্যাগ মানে, নিজের মন থেকে আমার ভাবনা দূর করা। তুমি করো তোমার কাজ, কিন্তু মনে রেখো, সবই কৃষ্ণের। যখন তুমি নিজের জীবনকে তার হাতে ছেড়ে দেবে, তখন তোমার অন্তর শান্ত হবে, তোমার আত্মা উড়ে যাবে মুক্তির দিকে। প্রেমী কৃষ্ণের প্রকৃত সত্তা। ভগবান কৃষ্ণের জীবনী প্রেমের উদাহরণ। রাধার প্রতি, গোপীদের প্রতি, বন্ধুদের প্রতি, ভক্তদের প্রতি, প্রতিটি জীবের প্রতি তার ভালোবাসা ছিল সীমাহীন। তিনি শেখালেন, প্রেমেই ঈশ্বর বাস করেন, আর যেখানে প্রেম নেই, সেখানে ঈশ্বরও নেই। প্রেম মানে শুধু অনুভূতি নয়, প্রেম মানে দান। যেখানে ভালোবাসা আছে, সেখানে অহংকার থাকে না, ভয় থাকে না। যে ভালোবাসে, সে ঈশ্বরের কাছাকাছি চলে যায়, কারণ কৃষ্ণ নিজেই ভালোবাসার মূর্তি। প্রেম হলো মহাবিশ্বের প্রাণশক্তি। যে প্রেম করতে জানে, সে জীবনের অর্থ জানে। নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করো। সবশেষে ভগবান কৃষ্ণ বলেন, সব ভয়, সব দ্বিধা, সব নিয়ম ত্যাগ করে আমার শরণে এসো। আমি তোমাকে মুক্তি দেব। এই আত্মসমর্পণই জীবনের সর্বোচ্চ ধাপ। যখন তুমি নিজের অহংকার, ভয়, চিন্তা সব কিছু কৃষ্ণের পায়ে রেখে বলো, প্রভু, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, তখন জীবন বদলে যায়। তখন আর বাইরের কষ্ট তোমাকে আঘাত করতে পারে না,
কারণ অন্তরে কৃষ্ণের উপস্থিতি জেগে ওঠে। তুমি তখন এক আলোকিত আত্মা হয়ে ওঠো, শান্ত, নির্মল ও প্রেমময়। শেষ উপদেশ। ভগবান শ্রীকৃষ্ণের জ্ঞান কেবল গীতার পাতায় নয়, প্রতিদিনের জীবনের প্রতিটি মুহূর্তে জীবন্ত। তিনি আমাদের শেখান কষ্টের মধ্যে স্থির থাকতে, অহংকারের মধ্যে নম্রতা আনতে, অন্ধকারের মধ্যে আলো খুঁজে পেতে, আর প্রতিটি নিঃশ্বাসে ঈশ্বরকে অনুভব করতে। হে ভক্ত, যদি তুমি জীবনের পথ হারিয়ে ফেলো, কৃষ্ণকে স্মরণ করো। যদি মন অস্থির হয়, তার নাম জপ করো। যদি ভয় আসে, মনে রেখো, কৃষ্ণ তোমার পাশে আছেন। তুমি যত দূরে যাও না কেন, কৃষ্ণ তোমার অন্তরে আছেন, তোমার অপেক্ষায় আছেন। তুমি একবার তার দিকে ফিরে তাকাও, আর দেখবে তার করুণার স্রোত তোমার জীবনের প্রতিটি ক্ষত পূর্ণ করে তুলবে, তোমার অন্তরের অন্ধকারকে আলোকিত করে তুলবে, আর তোমার জীবন হবে তার মতোই, প্রেমে, শান্তিতে ও জ্ঞানে পূর্ণ। যে কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণও তাকে কখনো ছাড়ে না। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।